নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বন্ধুরা তোমাদের একটা মন্দিরে দর্শন করাবো। আমরা আজকে সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা তো বাড়িতে পুজো করব, তাই সেই দিন তো আর কোনো মন্দিরে যেতে পারবো না। তাই আজকে একটু সবাই মিলে শনিবার দিন আমরা বাড়ির সবাই মিলে গেছিলাম একটা মন্দিরে। কিন্তু মন্দিরটা হচ্ছে আমাদের বালিগঞ্জে বিড়লা মন্দির, ঠিক আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ওখানে খুব সুন্দরে, কিন্তু দুঃখের বিষয় ওখানে মোবাইল অ্যালাউ আছে, কিন্তু কি বলতো মন্দিরে ফটো তোলা নিষেধ। তাও আমরা অনেক কষ্ট করে একটু কয়েকটা কৃষ্ণের ফটো তুলেছি, অন্য ঠাকুর দেবতাদের ফটো তুলেছি একটু একটু করে লুকিয়ে লুকিয়ে। তোলাই যাচ্ছে না, এত গার্ড। তবুও তার মধ্যে একটু চেষ্টা করেছি তোমাদেরকে একটু তারই কিছু কিছু অংশ আমি দেখাচ্ছি, তোমরা দেখো। কিন্তু তোমরা যারা দেখেছো তো তাদের কোনো ব্যাপার না, দেখেছো। আর যারা দেখোনি তারা একবার যদি পারো অবশ্যই এই জন্মাষ্টমীর দিন যাও, গেলে দেখতে পাবে কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের রাধা রানী দোলনায় ঝুলছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সুদামা তার খুব বন্ধু, প্রাণের বন্ধু, তোমরা জানো। তাও বলছি, সুদামা দেখা করতে এসছে, রাধা তার সখীরা তার পা ধুয়ে দিচ্ছে, অপূর্ব সব লীলা ওখানেই ওরা সব করেছে, সাজিয়েছে। আমাদের তো তুলতে দেয়নি, তাই আমরা তুলতে পারিনি। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা তাহলে অবশ্যই এই কৃষ্ণ জন্মাষ্টমীর দিন গিয়ে বিড়লা মন্দিরে দেখে আসো। তাও আমি যতটুকু পেরেছি তুলেছি, তোমাদের অতটা ভালো করে মন্দিরটা দেখাতে পারছি না, তার জন্য আমার খুবই দুঃখ লাগছে। তবু যতটুকু পেরেছি আর কি ওর মধ্যেই তুলতে, সেটুকুই তুলেছি। আর তার মধ্যে আমরা যখন গেছি এত বৃষ্টি হয়েছে আর বলো না, আমরা ছাতাও নিইনি, প্রায় ভিজে ভিজেই ঠাকুর দেখেছি। তাতেও খুব ভালো লাগছিল। ওখানে অনেক রকমের ঠাকুর আছে। মেন হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানী, তারপরে মা জগদম্বা আছেন, মহাদেব আছেন, গণেশজি আছেন, তারপরে হনুমানজি আছেন, তারপরে নৃসিংহ আছে, রাম সীতা লক্ষ্মণ আছে, আরও আছে। ওখানে গিয়ে দেখে আসবেন। মন্দিরটা পুরো শ্বেত পাথরের তৈরি, খুব সুন্দর করে তৈরি। আর অনেকগুলো সিঁড়ি দেখতেই পাচ্ছেন, কতগুলো সিঁড়ি। এই একটি বাচ্চা মেয়ে দৌড়ে দৌড়ে উপরে উঠছে। এই যে আমরা একটু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে দূর থেকে একটু ছবিটা তুলেছি, যাতে মন্দিরটা আরও ভালো করে সুন্দর করে আপনাদেরকে দেখানো যায়, সেই জন্য এইভাবে তুলেছি মন্দিরটা। ওরা তো এটা বাইরে থেকে তুলতে পেরেছি, ওদের ভেতর থেকে তো তুলতেই দিচ্ছে না। আমরা অনেক কষ্ট করে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলটা এদিক ওদিক করে তুলেছি, সেই জন্যই বলছি ভালো করে দেখাতে পারলাম না, ওই জন্য খুবই দুঃখ লাগছে। তবু যতটুকু দেখাতে পারলাম আপনারা দেখুন। আর আপনারা গিয়ে কোনো এক সময় এই জন্মাষ্টমীর সময় যদি যেতে পারেন খুব ভালো, গিয়ে দেখে আসবেন। মন্দিরটা খুব সুন্দর এবং খুব সুন্দর করে সাজিয়েছে, রাত্রিবেলা লাইট দিচ্ছে, খুব ভালো লাগবে আপনাদের। এই দেখুন রাত্রিবেলার দৃশ্যটা, বাইরের গেটগুলোতে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে এটা তুলেছি, অপূর্ব সুন্দর লাগছিল। আমার মোবাইলে হয়তো অতটা ভালো আসেনি, তবু আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটু। আর ভগবানের মূর্তিও তুলেছি, দেখাবো। কিছু কিছু ছবি আছে আমার কাছে যতটুকু, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমরা গিয়েছিলাম বিড়লা মন্দির দেখতে। বাবার এই মন্দির খুব সুন্দর, দর্শন করে আসলাম। আমি একবার গিয়েছিলাম এর আগে, বহুকাল আগে, তখন অনেকটাই ছোট ছিলাম, তখন গিয়েছিলাম। তা আজকে আমরা সবাই বলতে আমি, আমার হাজবেন্ড, আমার ছোটো ভাই, আমার ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউয়ের মা, বাবা,
এই আমরাই 6 জন মিলে গিয়েছিলাম আজকে মন্দিরে দর্শন করতে, বাবা বাবা মহাদেবকে আর কৃষ্ণ রাধা। আমাদের খুব খুব ভালো লেগেছে গিয়ে। মনটা জানোই তো, যতই রকমের দুঃখ থাক সুখ থাক যাই থাক, মন্দিরে গেলে একটা মনটা যেমন পবিত্র একটা আর সুন্দর হয়ে যায়। কত কষ্ট থাকলেও সেগুলো তখন মনে আর পড়ে না, আর সুন্দর সেই মুহূর্তটা অনেক 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 সুন্দর হয় ভগবানের কাছে গেলে, সেটা হয়। সেটাই হয়েছিল। খুব খুব ভালো লাগছিল, বৃষ্টি পড়ছিল তাও ভালো লাগছিল। অনেক দর্শনার্থীরা এসেছিল, কিন্তু তবু বৃষ্টি পড়ছিল বলে অতটা লোক আসতে পারেনি বৃষ্টির জন্য। তাই আমাদের তবু একটু সুবিধা হয়েছিল, যেহেতু বৃষ্টিটা কম ছিল। তা আমরাও এইভাবেই কিছু কিছু ঠাকুর দেখে নিয়েছি। এই যে মেন যে রাধা কৃষ্ণ, সেটা হচ্ছে এটাই। এই আমরা খুব লুকিয়ে তুলেছি তো, তাই আপনাদের খুব ভালো করে দেখো মন্দিরটা পুরো শ্বেত পাথরের তৈরি করা, পুরোটাই পাথর দিয়ে তৈরি করা। এইটা একটা ভগবান শ্রীকৃষ্ণের আরেক রকম মূর্তি, এটা বজরংবলীর মূর্তি। ওখানে গণেশজিও আছে, তুলতে পারেনি। এই দেখো সামনে থেকে পুরো হচ্ছে এর মন্দিরটা, বিড়লা মন্দির, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। রাধা কৃষ্ণের এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর এই মূর্তিটা, এটাই ওখানে মেন মূর্তি। তারপরে অন্য অন্য মূর্তি সব আছে, খুব সুন্দর করে সাজানো, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। মন ভরে যাবে ওখানে গেলে, মনে হবে ওখান থেকে যেন আর কোথাও না যাই, ওখানটাই বসে থাকি এরকম মনে হবে। এই যে আমরা সবাই গিয়েছিলাম। এবার মন্দিরটা দেখুন, বাইরেটা কত সুন্দর। এটা ভেতরে আমরা একটু পেছনের দিকে দাঁড়িয়ে একটু ফটো তুলেছিলাম। আর এই যেটা বাইরের দিকটা পুরোটাই পাথর দিয়ে তৈরি করা, খুব সুন্দর ওখানটা। আপনারা পারলে একবার ঘুরে আসুন, দেখতে পাচ্ছেন কত কারিকার্য করা আছে পাথর দিয়ে, খুব সুন্দর দেখতে মন্দিরটা। কখনো এখানে আসলে দেখে আসবেন এই বিড়লা মন্দির, বালিগঞ্জে গড়িয়াহাটের পরে। খুব সুন্দর দেখা যাচ্ছে মন্দিরটা, যতটুকু পেরেছি তুলেছি, সেটা চেষ্টা করেছি, লুকিয়ে লুকিয়ে তুলেছি তো, তাই ভালো করে দেখাতে পারছি না, যেন খারাপও লাগছে। তাও যেটুকু পারলাম। নমস্কার বন্ধুরা, টাটা।